আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে ফেসবুকের একটি টিপস শেয়ার করার জন্য এসেছি। আমাদের যাদের ফেসবুক পেজের ফলোয়ার খুবই কম, 5 জন বা 10 জন বা 100 জন, তারা যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ খুব কম হয়। বাট আমি আজকে আপনাদেরকে ফেসবুকের একটি টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনার পেজে যদি ফলোয়ার্স কমও থাকে তারপরও কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারেন। তো চলুন, আমি বেশি কথা বলবো না, আপনাদের সাথে আগে আমি সেই টিপসটা শেয়ার করি। তো এর জন্য আমাদের যা করতে হবে, আমাদের যে ফেসবুক পেজ আছে, যে পেজে আমরা আমাদের ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, প্রথমে আমরা আমাদের সেই ফেসবুক পেজটা সিলেক্ট করব। ধরেন আমি আমার এই পেজের জন্য একটি ভিডিও আপলোড করব। এখন আমার এই পেজে ফলোয়ার্স হচ্ছে খুবই কম, মাত্র 482 জন ফলোয়ার্স। তো এই পেজে আমার যেহেতু মাত্র 482 জন ফলোয়ার্স, এ থেকে তো আমার ভিডিওতে ভিউ বেশি আসবে না। বাট আমি আজকে একটি টিপস শেয়ার করব, যার মাধ্যমে আমি কিন্তু আমার ভিডিওতে চাইলে বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবো, এবং এটা ফেসবুকের কাছে পজিটিভ। তারা কিন্তু, আপনি যদি এই কাজটা করেন, আপনার ভিডিও কিন্তু তারা রিকমেন্ডেশনও দিতে পারে। তো এর জন্য প্রথমে আমি মনে করেন একটি ভিডিও জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আপলোড দিব। সেটা হচ্ছে, আমি মনে করেন একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে আমি নেক্সট অপশনে চলে যাব। আপনারা কিন্তু চাইলে এটা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, মোবাইল দিয়েও করতে পারবেন, আবার কম্পিউটার দিয়ে করতে পারবেন, সেম অপশনই আসবে। আমি ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে যখন নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমার একটা অপশন এসেছে, সেটা হচ্ছে কোলাবোরেটর। এটাই হচ্ছে ফেসবুকের টিপস। এখন আপনি চাইলে অন্য যে কোনো একটা পেজ, যে পেজে মনে করেন অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে, বা যাদের সাথে আপনার যদি কোনো পেজ নাও থেকে থাকে, আপনি যদি পরিচিত কারো পেজ থেকে থাকে যাদের অনেক ফলোয়ার আছে, আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওটা আপনার পেজ এবং তার পেজ দুইটা একসাথে করে আপলোড দিতে পারেন। এতে করে কিন্তু আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন, তখন সেটা যার সাথে কোলাবোরেট করলেন তার পেজও কিন্তু সেমভাবে আপলোড হবে। মানে একটা ভিডিও দুইটা পেজে আপলোড হবে। এতে করে দেখা যাবে তার পেজে যে ফলোয়ার্সগুলো আছে তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখবে, এবং আপনার ভিডিওর ভিউজ কিন্তু এতে অনেক বাড়বে। কারণ দেখেন কোলাবোরেট কীভাবে করবেন। এখানে কোলাবোরেশন অপশনটা অফ করা আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে দেখেন বলেছে সার্চ বাই নেম অর ইউআরএল। এখানে আপনি যেই পেজের সাথে কোলাবোরেট করতে চাচ্ছেন সেই পেজের নামটা দিতে হবে। আমার একটা পেজ আছে, আমি সেই পেজে আমার প্রায় 81,000-এর মতো ফলোয়ার আছে। মনে করেন আমি সেই পেজের সাথে কোলাবোরেট করব। আমি পেজের নামটা আগে লিখছি। এই যে দেখেন আমার এখানে পেজ এটা আসছে না। ওকে, আমি আবার একটু ট্রাই করি। এবং এর জন্য কিন্তু প্রথমে আপনাদেরকে ওই পেজটার সাথে, এই যে দেখেন চলে এসেছে রাসেল জান্নাত ব্লগ। এটা হচ্ছে আমার মেন পেজ। এই যে এই পেজটা হচ্ছে আমার মেন পেজ, আমি এই পেজে সবসময় কাজ করি। সো এখন আমি এই যে এই পেজে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এই যে আমার প্রোফাইলটা চলে এসেছে। এখন আমি যখন ডান অপশনে ক্লিক করব, তখন অলরেডি এই যে এই পেজের সাথে কিন্তু আমার কোলাবোরেট হয়ে গেছে। এখন যদি আমি আমার ভিডিওটা এখানে পোস্ট করি, এখানে যদি আমি এখন আমার ভিডিওটা পোস্ট করি, তাহলে আমি আমার যে পেজের সাথে কোলাবোরেট করলাম সেখানে কিন্তু আমার একটা নোটিফিকেশন যাবে, এবং সেখানে বলবে যে আপনার সাথে আমার যে পেজটা আছে সেই পেজটা কোলাবোরেট করতে চাচ্ছে, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করব। আপনি যাকে কোলাবোরেট করছেন সে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। সে যখন ওখান থেকে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনার ভিডিওটা আপনার পেজে আপলোড হবে, প্লাস তার পেজেও আপলোড হবে। এতে করে দেখা যাবে আপনার পেজে যে ফলোয়ার্স আছে তারা তো আপনার ভিডিওটা দেখবেই, এবং যে পেজের সাথে আপনি আপনার ভিডিওটা অ্যাড করলেন সেই পেজে যত হাজার ফলোয়ার আছে সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে। এতে করে দেখা যাবে আপনার পেজে যদি কম ফলোয়ার্সও থাকে কোনো সমস্যা নেই, আপনি আপনার ভিডিওর ভিউজ অনেক বেশি বেড়ে যাবে, কারণ আপনি একটি বড় পেজের সাথে আপনার এই ভিডিওটা কোলাবোরেট করতে পেরেছেন, বা আপনার পেজটা একটা বড় পেজের সাথে আপনি অ্যাড করতে পেরেছেন। এটা কিন্তু ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট বা একটি
ইম্পর্টেন্ট যে আপনি যদি কোনো পেজের সাথে কোলাবোরেট করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার পেজটাকে র্যাঙ্ক করাতে পারবেন বা আপনার পেজের ভিডিওগুলোর ভিউজ অনেক বাড়াতে পারবেন। এখন হচ্ছে আপনি কিভাবে কোলাবোরেট করবেন, এটা তো হচ্ছে আপনার ব্যাপার। আপনি যদি কারোর সাথে পারেন যে তার সাথে আপনি কথা বলে যে ভাই আমি তোমার পেজের সাথে আমার ভিডিওটা, এবং সে যদি রাজি হয় যে হ্যাঁ আপনার সাথে কোলাবোরেট করবে তাহলে তো খুব ভালো কথা। অথবা আপনার যদি অন্য কোনো পেজ থেকে থাকে আপনি চাইলে সেই পেজের ফ্যান ফলোয়ারদেরও এই কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু আপনার নতুন একটা পেজের ভিডিও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই কোলাবোরেট কিন্তু শুধু ভিডিওর ক্ষেত্রে না, আপনি রিলসের ক্ষেত্রেও করতে পারেন। আমি রিলসের ক্ষেত্রে কিভাবে করবেন সেই জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই, সেটাও দেখিয়ে দিব। আজকে শুধু দেখালাম যে আপনি আপনার পেজের নতুন পেজের ভিডিও চাইলে কিন্তু একটি বড় পেজের সাথে অ্যাড করে খুব সহজে আপনার পেজের ফ্যান ফলোয়ার বাড়াতে পারেন, ভিডিওর ভিউ বাড়াতে পারেন। সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটি লাইক করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।